আইপিএলের মেগা নিলামের আগে চেন্নাই সুপার কিংসের রহস্যজনক এক পোস্ট, যেখানে দেখা যায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো দিয়ে ক্যাপশনে সেই অলরাউন্ডারের নাম জানতে চাওয়া হয়। ছবির সেই শ্যাডোর সাথে সাকিবের অনেকটাই মিল দেখা যায়, আর তাতেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, সাকিবকে নিবে তো চেন্নাই, নাকি কেবল সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়ানোর জন্যই এমন পোস্ট। ক্যারিয়ারের সোনালি সময়ে আইপিএলে ৬ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২ আসরে মাঠ মাতিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বয়স আর পারফরম্যান্সে ভাটা পড়ায় নিয়মিত আইপিএল খেলা সাকিবের প্রতি গেল আসরে কোনো দলই দেখায়নি আগ্রহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সবাইকে অবাক করে চেন্নাই সুপার কিংসের রহস্যজনক সেই পোস্টের পর সাকিবিয়ানরা দেখছে আশার আলো, কেননা চেন্নাই বরাবরই অভিজ্ঞদের দিকে প্রাধান্য দেয়। সেদিক থেকে সাকিব আল হাসানের চেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার পাওয়া বেশ কঠিন। জাদেজার যমজ অলরাউন্ডার আর ছবির শ্যাডোর সঙ্গে সাকিবের মিল, দুয়ে ৪ মিলিয়ে অনেকে ধরেই নিচ্ছেন ২০২৫ আইপিএলে চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখা যাবে সাকিবকে। গেল আসরে দলগুলোর আগ্রহের তালিকায় না থাকা সাকিব এবার নিজের ভিত্তিমূল্য কমিয়ে নাম দিয়েছেন আইপিএলের মেগা নিলামে। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার নিজের ভিত্তিমূল্য নামিয়ে এনেছেন ১ কোটি রুপিতে। তবুও তার দল পাওয়া নিয়ে শঙ্কা তো ছিলই। তবে চেন্নাই সুপার কিংসের ওই পোস্টের পর সেই শঙ্কার কালো মেঘ কিছুটা দূর হলেও সাকিবের আইপিএলে খেলা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই মেগা নিলাম পর্যন্ত। সাম্প্রতিক সময়ে সাকিবের টি-20 পরিসংখ্যানও তার পক্ষে কথা বলছে না। সবশেষ ২৪ ইনিংসে 50 আছে মাত্র একটা, সেটিও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 বিশ্বকাপে। এছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নজর দেয় হার্ড হিটারদের দিকে, সেদিক থেকেও খানিকটা পিছিয়ে পড়বেন দেশসেরা এই অলরাউন্ডার। তবুও চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট ফেসবুকের রিচ বাড়াতে নাকি সাকিবের অভিজ্ঞতার মূল্যায়ন করতে, তার উত্তর পাওয়া যাবে ২৪ ও ২৫ নভেম্বরের নিলামেই। সাদাতুর রাফি, কালবেলা।